আসসালামু আলাইকুম। সৌদি আরব থেকে এক প্রবাসী ভাই এসেছে। আসার পরে আমার দোকানে আসছে। আসার পরে উনি সৌদি টাকাগুলা গুনতেছে। বললাম, ভাই দেখি কি কি টাকা আছে আপনার কাছে। উনি দেখাইলো সৌদি আরব 500 রিয়াল, 100 রিয়াল, এরপরে 10 রিয়াল, 5 রিয়াল, 50 রিয়ালও আছে। আচ্ছা, এই টাকাগুলো আপনাদের সামনে দুইবার করে গোনা হচ্ছে। আচ্ছা, আপনারা বলুন তো এখানে বাংলায় কয় টাকা আর সৌদিতে কয় টাকা আছে? বলতে পারলে অবশ্যই একটা পুরস্কার থাকবে আপনাদের জন্য। বলেন তো দেখি। তানজানিয়ার 10,000 টাকার নোট, আরও 5,000 টাকার নোট। আরে বাবার, 10,000 টাকা নোট, একটা নোট। আচ্ছা বলুন, যদি আপনাদের কারো জানা থাকে তানজানিয়ার 10,000 টাকা নোটে বাংলা টাকা কত হয় আর 5,000 টাকা নোটে বাংলা টাকা কত হয়, যদি আপনাদের কারো জানা থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। অথচ আমি হয়তো নাও জানতে পারি, আমি হয়তো আপনাদের কারো জানা থাকতে পারে। যদি জানা থাকে তাহলে একটু জানাবেন কষ্ট করে। আসলে অন্য অন্য রাষ্ট্রের টাকাগুলো যে পরিষ্কার বা পরিচ্ছন্ন থাকে, বা ফাটা ছিঁড়া টাকার মধ্যে দাগ, টাকার মধ্যে লেখা, ওই টাকার মধ্যে অমুকের নাম্বার লেখে, অমুকের ভালোবাসার লেখে। অন্য দেশের টাকাগুলোর মধ্যে কি এরকম কোনো দাগ নেই, ওরকম কোনো ছিঁড়া ফাটা নেই। একমাত্র বাঙালি টাকাগুলো আমি অনেক টাকা দেখছি, একমাত্র বাংলাদেশি টাকাগুলা ওইটার মধ্যে অনেক ময়লা থাকে, অনেক কিছু থাকে। কিন্তু বাইরের টাকাগুলো দেখুন, বাইরের টাকাগুলো কি সুন্দর পরিষ্কার। আর আমাদের টাকার মধ্যে টাকা দিয়ে বাবা খাওয়া হয়, টাকার মধ্যে ভালোবাসার নাম লেখে, টাকার মধ্যে নাম্বার লেখে। আই রে, এগুলো যদি না করে তাহলে আমাদের টাকাগুলো সুন্দর থাকবে। চেষ্টা করলেই সম্ভব।